সকল স্টুডেন্টরা প্রণাম। আশা করি সবাই ভালো আছে। আমি রাত্রি বর্মন, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে টপিকটা হলো জন্ডিস। তো আপনারা কম বেশি অবশ্যই জন্ডিস বিষয়ে শুনে এসেছেন। তো আসলে জন্ডিস কি চলুন জেনে নিই। এটা এক ধরনের আপনার রোগ বলা যায়, বা একটা ওয়ান কাইন্ড অফ সিনড্রোম, যেটা আপনার কি হয় যে আপনার পুরো শরীর, স্পেশালি হচ্ছে যে হাতের তালু, তারপর আপনার হচ্ছে যে চোখের স্ল্যারা, সেগুলো হচ্ছে হলুদ হয়ে যায়। কেন? বিকজ হচ্ছে অনেক বেশি বিলিরুবিন সেখানে জমে যায়। তো এখন বিলিরুবিনের উপর ডিপেন্ড করে এটাকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে, যে বিলিরুবিনের পরিমাণের উপরে, এবং সাইটের উপর ডিপেন্ড করেও এটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। কী কী ছিল জেনে নিই। একটা হচ্ছে প্রি হ্যাপাটিক, বা হচ্ছে যেটা আপনার হ্যাপাটিকে ঢোকার আগের অবস্থায় আসে, তারপর হ্যাপাটিক, আরেকটা হচ্ছে পোস্ট হ্যাপাটিক। যেটা প্রি হ্যাপাটিক, মেনলি এটা কী কারণে হয়, এটা আপনার হচ্ছে যে আরবিসি সেলগুলো অনেক বেশি ডিস্ট্রয় হয়ে গেলে তখন হয়। তখন দেখা যাচ্ছে আরবিসি থেকে অনেক বেশি বিলিরুবিন বের হয়ে তখন আমার বডিতে হচ্ছে অ্যাকুমুলেটেড হয়। আর হ্যাপাটিক কি? হ্যাপাটিকে ধরুন হচ্ছে যে লিভারের কোনো ড্যামেজ অথবা লিভার ডিসফাংশন হয়ে গেল, তখন সেক্ষেত্রে হচ্ছে আপনার হ্যাপাটিক হচ্ছে জন্ডিস হতে পারে। আর পোস্ট হ্যাপাটিক কি? পোস্ট হ্যাপাটিক হচ্ছে আপনার যে বাইল, সেটা আপনার হচ্ছে বিলিয়ার ট্র্যাক দিয়ে যেতে পারে না, বা বাইলটা হচ্ছে যে আপনার বাইলের বিভিন্ন ধরনের অ্যাবসর্পশনের প্রবলেমের কারণে তখন দেখা যায় এই যে পোস্ট হ্যাপাটিকটা হয়। এখন আপনি কী হলে বুঝবেন যে আপনার জন্ডিস হয়েছে? তো জন্ডিসের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো কী চলুন জেনে নিই। জন্ডিসের লক্ষণ হচ্ছে আপনার অনেক কেঁপে কেঁপে জ্বর আসবে। তারপরে হচ্ছে আপনার পুরো শরীর এরকম হলুদ হয়ে যাবে, স্পেশালি বললাম যে হাতের তালু, পায়ের পাতা, তারপরে আপনার হচ্ছে যে চোখের স্ল্যারা, তারপর হচ্ছে আপনার শারশরীরে র্যাশ হবে, যে অনেক বেশি ইচিং হবে, র্যাশ হবে। তারপর হচ্ছে আপনার এই যে প্রস্রাবটা কালো হয়ে যাবে, আর পায়খানা একদম হচ্ছে পেল কালার হয়ে যাবে, যে ফ্যাকাশে টাইপ হয়ে গেছে, এবং শরীরও ব্যথা করবে। তো এইসব লক্ষণগুলো যদি দেখেন, তাহলে আপনি অবশ্যই দ্রুত ডক্টর শরণাপন্ন হবেন, হয়ে চিকিৎসা নেবেন। তো এই পর্যন্তই ছিল জন্ডিস সম্পর্কে। কার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। আর কার যদি ভিডিওতে একটু উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ, প্রণাম।